ক্লার্কশিপ মেন পরীক্ষার্থীদের জন্য আরও একটা নতুন ভিডিও। তার আগে বলি, অফিসিয়াল জেনিথ একাডেমির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা ক্লার্কশিপ মেন পরীক্ষায় তো বঙ্গানুবাদ লিখবে। তোমাদের ওই আধ ঘন্টা সময়ের মধ্যে তো 3টে বিষয় লিখতে হবে, তোমরা জানো। এর মধ্যে বঙ্গানুবাদটাও আছে। বঙ্গানুবাদের জন্য নম্বর হচ্ছে 20 নম্বরের একটা বঙ্গানুবাদ লিখবে। ওই বঙ্গানুবাদের যে ইংরেজি যে প্যারাগ্রাফটা থাকবে সেটা খুব ভালো করে পড়বে। বঙ্গানুবাদ লেখার সময় ছোট ছোট কিছু বিষয় মাথায় রাখতে হবে। অনুবাদ করছো ইংরেজি থেকে বাংলা, তো সেখানে যে অনুবাদটা হবে ওয়ার্ড টু ওয়ার্ড হবে না, অর্থাৎ একটা ইংরেজি শব্দের একটা বাংলা মানে বললাম, পরের ইংরেজি শব্দ পরের বাংলা মানে, তা কিন্তু নয়। অনুবাদটা হবে পুরো লাইনটা আগে পড়তে হবে, পড়ে তার যে মানেটা সেইটা লিখতে হবে, অর্থাৎ ভাবানুবাদ হবে। ওই ওয়ার্ড টু ওয়ার্ড একদমই হবে না। আর কি হবে, যে ওই লাইনটা পড়লাম, পড়ে তার যে মানে বাংলা মানেটা সেইটা লিখলাম। আর যদি এমন কোনো শব্দ থাকে যে শব্দর একেবারে যে আক্ষরিক অর্থ সেটা আমি বুঝতে পারছি না, সেটা আমার ঠিক জানা নেই, তখন পুরো ওই প্যারাগ্রাফটা পড়ে ওই শব্দটার মানেটা কি হতে পারে সেটা তো আমরা বুঝতে পারছি, তারই কাছাকাছি একটা শব্দ কিন্তু আমাদের অনুবাদ করে দিতে হবে। আর অনুবাদ করার সময় যদি কোনো প্রত্যক্ষ উক্তি থাকে, অর্থাৎ যদি ওই কোটেশনের মধ্যে কোনো কথা থাকে, সেটা কিন্তু সরাসরি অনুবাদ হবে। অর্থাৎ যে প্রত্যক্ষ উক্তিটা, যেমন সে বলল বলে কোটেশনের মধ্যে যে কথাটা আছে, প্রত্যক্ষ উক্তিটা যেমন ইংরেজিতে আছে বাংলায় ঠিক সেই রকম অনুবাদ হবে। আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে ইংরেজি থেকে বাংলায় যে অনুবাদটা হবে সেটা পড়ে যেন মনে হয় এটা একটা বাংলাতেই লেখা। ইংরেজি থেকে বাংলায় অনুদিত কোনো শব্দ, অর্থাৎ একটু যেন শুকনো শুকনো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছে, তো যেন সেই মনে হচ্ছে এটা অনুবাদই করা হয়েছে, সেটা যেন না মনে হয়। অর্থাৎ বাংলা লেখার যে কোমলতা, যে কমনীয়তা, সেটা যেন বজায় থাকে আমাদের ওই অনুদিত যে প্যারাগ্রাফটা, যেটা আমরা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি, সেটা যেন থাকে, যেন পড়ে মনে হয় যে বাংলাতেই লেখা কোনো একটা প্যারাগ্রাফ পড়ছি। এইটা খালি মাথায় রাখতে হবে বঙ্গানুবাদ করার সময়।